Srangshilo Ambashani Kulai Congress Bono Congress Bodolni Waini Biramni Kokshali Mupanda Klezaka Manjaka Saltam Tripura Lok Sabha Asukthani Eba India LNC Batai Nai Ashish Kumar Shah Manjaka Dolai Hangkor Congress ni Juda Juda Hadong Rao Asalni Kokshabo Shalka Tripura Lok Sabha Asukthani Chongborinoti Juda Juda Block Congress Committee ni Te Hangkor Congress Committee ni Kaskoroni Riputoti Kokshalaika Chongborini Lekhabonoti Bo Yagulo Koktomatri Busko Kokshanataki Protest Congress ni Kasko Ashish Kumar Shah Saka Hakotor Ganagi Tabuni Hapano Mesen Narbagi Nogbar Ships Awitongo Asok Simia Hastini BJP Bodol Tangnai Lok Sabha Chongmoribo Hastini Lukurono Bodria Klai Kashomani Abanotibo Kokhenka Bodebe Kokshaka Shapa Bodiwi Kune Asok Tayono Bodni percentage Kubang Klaika Fiaba Tonkosongtone Hasel Lukurok Hapano Shezawino India Alliance ni Batanino Bodrika Haribai Hasini Kuni Azutayano India Alliance Kaplayang Nahine Kokshaka Shalka Tripura Lok Sabha Azutayo Kami Amseni Tongshontone Lukurok Bod Boycott Claimana Kitingi Kokshana Tangi Saka Tabukni Hapang Kami Amsayo Tongi Tonglerokno Naikolia Eba Hanang Pinang Klaika Hapon Chef Sabrelia প্রথমত আমি আজকে নির্বাচনের পরবর্তী সময়ে নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমাদের রাজ্যে দুটি পর্যায়ে দুটি আসনে নির্বাচন হয় নির্বাচনের আগেও এই দুটি আসনেই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করি আজকে তৃতীয় পর্যায়ে নির্বাচন গতকালকে শেষ হয় এই তিনটি পর্যায়ে নির্বাচনের পরিপ্রেক্ষিতে সারা দেশে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে যতটা আমাদের বিভিন্ন সমীক্ষা থেকে বা আমাদের এআইসিসি সূত্রে আমরা যেটা জানতে পারি যে এই তিনটি পর্যায়ে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হয় আমাদের সাংগঠনিক কাজকর্ম নিয়ে নেতৃবৃন্দর সঙ্গে সংযোগ তৈরি করার জন্য তাদের এই নির্বাচনোত্তর যে বিশ্লেষণ এটা আমরা একটা রাজ্য পর্যায়ে গত 5 তারিখে আমরা বসেছিলাম আলোচনা হয়েছে আজকে বিভিন্ন ব্লক নেতৃবৃন্দর সঙ্গে আমরা মিলিত হব আর এমনি পূর্ব ত্রিপুরা আসনের মানে কোনো জায়গায় কোনো অপ্রকৃত ঘটনা কি খবর আছে কি মানে নির্বাচনোত্তর না দেখুন অ্যাজ সাচ আমরা দুটো আসন নিয়েই আমাদের নির্বাচন কমিশন বা এই রাজ্য নির্বাচন ইলেকশন যে আধিকারিক তাদের কাছে বিভিন্ন অভিযোগ আমরা জানিয়েছি মূলত প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার পুলিশি নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি সাধারণ জনগণ একটা বিরাট সংখ্যক বুথে গিয়ে তারা ভোটদান করতে পারে তথাপি ভোটের যে পরিসংখ্যান যেটা উঠে এসছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদিও এটা অনেকটা নিম্নমুখী আমাদের রাজ্যেই দেখা গেছে যে বিরাট সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও এখানে ভোটের রেশিওতে এটা ঊর্ধ্বমুখী এতে করে পরিষ্কার যে বিভিন্ন বুথে আমাদের পোলিং এজেন্টদের বের করে দিয়ে বেলা বাড়ার সাথে সাথে ফলস ভোট প্রদান করে ভোটের রেশিওটা বাড়ানো হয়েছে তারপরেও আমরা প্রত্যাশা রাখি যে রাজ্যের মানুষ এই সরকারের বিরুদ্ধে তাদের মতামত প্রদান করেছে বলেই আমরা আশাবাদী যে দুটি আসনে আমাদের জয় সুনিশ্চিত আর মালদাপাড়ার যে ভোট বয়কটের যে বিষয়টা এটা কীভাবে দেখছেন আপনি দেখুন দীর্ঘদিন ধরেই এই উপজাতি জনপদে জলের সংকট রাস্তার সংকট তাদের কর্মসংস্থানের অভাব এবং এইগুলি যারা প্রতিশ্রুতি রেখে 2018 সালে ক্ষমতাসীন হয়েছে বা এডিসিতে যারা ক্ষমতায় রয়েছে এই গ্রামগুলির
তাদের দিকে উন্নয়নের কোনো ধরনের পদক্ষেপ না নেওয়াতে বা উদ্যোগ না থাকাতে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তার মানে যারা দাবি করেন সুশাসনের কথা, যারা হাতে হাত মিলিয়ে নির্বাচনী প্রচারে জয়লাভ করার জন্য জনগণের কাছে ভোট চান, এই রাজ্যের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। এটা একটা নমুনা। কিছু কিছু জায়গায় ভোট বয়কট এটা একটা নমুনা। তবে এই রাজ্যের অভ্যন্তরের অবস্থা ভালো না। এখানে গণতন্ত্র সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। দেশব্যাপী সংবিধান অচল করার বা তাকে বিলুপ্ত করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে এখানকার শাসক দলও সামিল আছে। আচ্ছা, যে দুটি আমাদের আঞ্চলিক দল আছে ত্রিপুরায়, ওইগুলো তো ওনাদের শাসক দলের কাছে আছে, তা সত্ত্বেও আপনাদের কি কোনো ধরনের ব্যাঘাত ঘটবে কি এই আঞ্চলিক দল? না, দেখুন, ভারতীয় জাতীয় কংগ্রেস তার যে মূল লড়াই, এই মূল লড়াইটাই হয়েছে ভারতবর্ষের দলিত, ভারতবর্ষের আদিবাসী, ভারতবর্ষের তফসিলি জাতির মানুষকে, অনগ্রসর জাতির মানুষকে তাদের ক্ষমতায়নের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং জাতিগত জাত গণনার মাধ্যমে আগামী দিনে সংরক্ষণ নিরূপণ করা, 50% সিলিং তুলে দিয়ে আগামী দিন এই জনসংখ্যার ভিত্তিতে এই সংরক্ষণ প্রথা চালু করা। এটা আমাদের দলের নেতৃত্ব সরাসরি বলেছেন। স্বাভাবিকভাবেই আদিবাসী জনগণকে যারা এতদিন ভুল বুঝিয়ে নানা প্রলোভন দেখিয়ে যারা রাস্তায় নামিয়ে আন্দোলন করেছিল, আজকে এই জনগণ নিজেরাই বুঝতে পারছে, তাদের উপলব্ধিতেই আছে যে আঞ্চলিক দল থেকে বেরিয়ে আসতে ভারতীয় জাতীয় কংগ্রেস আদিবাসীদের স্বার্থে লড়াই করছে। আদিবাসীরা, এই রাজ্যের আদিবাসীরাও এটা উপলব্ধি করেই ভারতীয় জাতীয় কংগ্রেসের দিকে তারা অগ্রসর হচ্ছে। তাদের যোগদান চলছে, তাদের মানে নেতৃত্বের আমাদের দলের প্রতি যে আস্থা, এই আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক দলগুলোর আয়ুকাল কত মনে করেন? এটা আদিবাসী জনগণই তারাই ঠিক করে নেবেন যে এই রাজ্যে আঞ্চলিক দল আগামী দিন থাকবে কিনা। জাতীয় কংগ্রেস জাতীয় দল হিসাবে তাদের কাছে আহ্বান রাখছে, তারা যেন জাতীয় কংগ্রেসের প্ল্যাটফর্মে এসে তাদের যে দাবি দাওয়া, তাদের যে সমস্যা, এগুলি নিয়ে দেশব্যাপী আদিবাসীদের যে সমস্যা, এই সমস্যার ব্যতিক্রম আমাদের রাজ্যেও নয়। তো আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে। এই ইন্ডিয়া জোট হিসাবে আমরা নিশ্চয়ই জনগণ যারা ভোট প্রদান করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, সাথে সাথে প্রত্যাশাও রাখি যে পরিবর্তনের পক্ষে তারা ভোট প্রদান করেছেন। যদিও ভোট ম্যানিপুলেশনে শাসক দল নানাভাবে এটাকে প্রতিহত করেছে, এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে এবং নানা জায়গাতে ফলস ভোটের মাধ্যমে ভোটের রেশিওটা বাড়িয়েছে। তারপরেও আমরা মনে করি যে পরিমাণ গণবিক্ষোভ বা মানুষের যারা কর্মসংস্থান হারিয়ে, যারা রেগার কাজে গিয়ে মজুরি পায় না, যারা নানাভাবে বিরোধী দল করার জন্য তাদের দিক থেকে অত্যাচারিত, নিপীড়িত, সেই মানুষগুলি এই সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে তারা ভোট প্রদান করেছে। আমরা আশাবাদী।